এক দেশের এক রাজপুত্র। রাজপুত্রের রূপে রাজপুরে আলো। রাজপুত্রের গুণের কথা লোকের মুখে আর ধরে না। একদিন রাজপুত্রের মনে হইল দেশ ভ্রমণে যাইবেন। রাজ্যের লোকের মুখ ভার হইল। রানী আহার নিদ্রা ছাড়িলেন। কেবল রাজা বলিলেন, আচ্ছা যাক। তবে দেশের লোক দলে দলে সাজিল। রাজা চর অনুচর দিলেন। রানী মণিমাণিক্যের ডালা লইয়া আসিলেন। রাজপুত্র লোকজন, মণিমাণিক্য, চর অনুচর কিছুই সঙ্গে নিলেন না। নতুন পোশাক পরিয়া, নতুন তরোয়াল ঝুলাইয়া রাজপুত্র দেশ ভ্রমণে বাহির হইলেন। যাইতে 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 কত দেশ, কত পর্বত, কত নদী, কত রাজা রাজ্য ছাড়াইয়া রাজপুত্র এক বনের মধ্যে গিয়া উপস্থিত হইলেন। দেখেন বনে পকপাখালির শব্দ নাই, বাঘ ভাল্লুকের সাড়া নাই। রাজপুত্র চলিতে লাগিলেন। চলিতে চলিতে অনেক দূরে গিয়া রাজপুত্র দেখেন বনের মধ্যে যে এক রাজপুরী, রাজপুরীর সীমা। অমন রাজপুরী রাজপুত্র আর কখনো দেখেন নাই। দেখিয়া রাজপুত্র অবাক হইয়া রহিলেন। রাজপুরীর ফটকের চূড়া আকাশে ঠেকিয়াছে, ফটকের দুয়ার বন জুড়িয়া আছে, কিন্তু ফটকের চূড়ায় বাদ্য বাজে না। ফটকের দুয়ারে দুয়ারি নাই। রাজপুত্র আস্তে আস্তে রাজপুরীর মধ্যে গেলেন। রাজপুরীর মধ্যে গিয়া দেখেন পুরী যে পরিষ্কার, যেন দুধে ধোয়া, ধপধপ করিতেছে। কিন্তু এমন পুরীর মধ্যে জনমানুষ নাই, কোনো কিছু সাড়া শব্দ পাওয়া যায় না। পুরী নিভাজ, নিঝুম, পাতাটি পড়ে না, কুটাটুকু নড়ে না। রাজপুত্র আশ্চর্য হইয়া গেলেন। রাজপুত্র এদিক দেখেন, ওদিক দেখেন, পুরীর চারদিক দেখিতে লাগিলেন। একখানে গিয়া রাজপুত্র থমকিয়া গেলেন। দেখেন মস্ত আঙিনা, আঙিনা জুড়িয়া হাতি, ঘোড়া, সেপাই, লস্কর, দুয়ারি, পাহারা, সৈন্য, সামন্ত সব সারি সারি দাঁড়াইয়া রহিয়াছে। রাজপুত্র হাঁক দিলেন, কেহ কথা কহিল না, কেহ তাহার দিকে ফিরিয়া দেখিল না। অবাক হইয়া রাজপুত্র কাছে গিয়া দেখেন কাতারে কাতারে সিপাই লস্কর, কাতারে কাতারে হাতি ঘোড়া সব পাথরের মূর্তি হইয়া রহিয়াছে। কাহারও চোখে পলক পড়ে না, কাহারও গায়ে চুল নড়ে না। রাজপুত্র আশ্চর্য হইয়া দাঁড়াইয়া রহিলেন। তখন রাজপুত্র পুরীর মধ্যে গেলেন। এক কুঠুরিতে গিয়া দেখেন কুঠুরির মধ্যে কত রকমের ঢাল তরোয়াল, তীর ধনুক সব হাজারে হাজারে টাঙানো রহিয়াছে। পাহারারা পাথরের মূর্তি, সিপাইরা পাথরের মূর্তি। রাজপুত্র আপনার তরোয়াল খুলিয়া আস্তে আস্তে চলিয়া আসিলেন। আরেক কুঠিরিতে গিয়া দেখেন মস্ত রাজদরবার। রাজদরবারে সোনার প্রদীপে ঘিয়ের বাতি জ্বলজ্বল করিতেছে, চারিদিকে মণিমাণিক্য ঝকঝক করিতেছে। কিন্তু রাজসিংহাসনে রাজা পাথর মূর্তি, মন্ত্রীর আসনে মন্ত্রী পাথর মূর্তি, পাত্রমিত্র ভাটবন্দি, সিপাই লস্কর যে যেখানে সে সেখানে পাথর মূর্তি। কাহারও চোখে পলক নাই, কাহারও মুখে কথা নাই। রাজপুত্র দেখেন রাজার মাথায় রাজছত্র হেলিয়া আছে, দাসীর হাতে চামর ঢুলিয়া আছে। সাড়া নাই, শব্দ নাই, সব ঘুমে নিঝুম। রাজপুত্র মাথা নোয়াইয়া চলিয়া আসিলেন। আরেক কুঠুরিতে গিয়া দেখেন যেন কত শত প্রদীপ একসঙ্গে জ্বলিতেছে, কত রকমের ধনরত্ন, কত হীরা, কত মানিক, কত মতি। কুঠুরিতে আর ধরে না। রাজপুত্র কিছু ছুঁইলেন না, দেখিয়া আরেক কুঠুরিতে চলিয়া গেলেন। সে কুঠুরিতে যাইতে না যাইতেই হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র বিভোর হইয়া উঠিলেন। কোথা হইতে এমন ফুলের গন্ধ আসে? রাজপুত্র কুঠুরির মধ্যে গিয়া দেখেন জল নাই টল নাই, কুঠুরির মাঝখানে লাখে লাখে পদ্ম ফুল ফুটিয়া রহিয়াছে। পদ্ম ফুলের গন্ধে ঘর ম ম করিতেছে। রাজপুত্র ধীরে ধীরে ফুলবনের কাছে গেলেন। ফুলের বনে সোনার খাট, সোনার খাটে হীরার ডাঁট, হীরার ডাঁটে ফুলের মালা দোলানো রহিয়াছে। সেই মালার নিচে হীরার নালে সোনার পদ্ম।
সোনার পদ্মে এক পরমা সুন্দরী রাজকন্যা বিভোরে ঘুমাইতেছেন। ঘুমন্ত রাজকন্যার হাত দেখা যায় না, পা দেখা যায় না, কেবল চাঁদের কিরণ মুখখানে সোনার পদ্মের সোনার পাপড়ির মধ্যে টুলটুল করিতেছে। রাজপুত্র মতির ঝালব হীরার নাটে ভর দিয়া অবাক হইয়া দেখিতে লাগিলেন।